আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে স্বাদের রান্নাবান্না টু আরও একটি নতুন এপিসোড দেখার জন্যে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাই আর টমেটো দিয়ে চাটনি। তাহলে চলুন, এখানে প্রথমে আমি তেল দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আমার মতো করে দিয়েছি, আপনারা কমিয়ে বাড়ি দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, আপনারা মরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, চাইলে এখানে গুঁড়ো মরিচটাও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, আর সাথে দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ। মরিচটা তেমন একটা ঝাল নাই, সেজন্য একটু আমি পরিমাণে বেশি দিয়েছি। আগে থেকে আমি টমেটো ধুয়ে কেটে নিয়েছি, আর জলপাইটা আমি ধুয়ে কেটে নিয়েছি। তারপর আমি জাল করে নিলাম 5 মিনিট পরে আমি আবারও নেড়ে ছেড়ে এখন আমি পানিটা শুকিয়ে নিব। আমি এক্সট্রা কোনো হাতে বা ব্লেন্ডারে বা শিলপাটায় ভর্তাটা বানাবো না, আমি চুলার মধ্যে রাখি কিন্তু ভর্তাটাকে বানিয়ে নিব। আর এই যে জলপাইটা দেখছেন, এই জলপাইটা আমি কিন্তু ডিপে রেখে দিয়েছি গত বছরে। সিজন আসলে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিব কিভাবে ফ্রিজিং করতে হয় জলপাই বছরের জন্যে। আর এখন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব, তখন আমার ভর্তাটা বানানো হয়ে যাবে। আশা রাখি এভাবে আপনারা একবার হলো ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।